বুঝতে পারছো শোরের মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে। হ্যাঁ, আই অ্যাম লিটল এক্সাইটেড, অ্যাকচুয়ালি আই অ্যাম এ লট এক্সাইটেড, কারণ বাড়িতে একজন আসছে। কে আসছে সেটা তোমাদেরকে আগে জানানো হয়নি। ফোন এসেছে, অলমোস্ট পৌঁছে গেছে, আমি গিয়ে নিয়ে আসি। অনেক দূর থেকে ডেলিভারি এসছে, মনে হচ্ছে পৌঁছেই গেছে। বাইরে তো একটা গাড়ির আলো দেখছিলাম, জাস্ট ফোন করলো যে এদিকে টার্ন নিচ্ছে। চলে এসেছে। ভিতরে ঢুকবে না, গাড়ি ভিতরে ঢুকে না। হ্যালো 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 বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ বৃহস্পতিবার, এখন বাজে বিকাল 5:30, আমি বাড়িতে আছি। না এটা ভেবো না যে আমি অফিস যাইনি, অফিস গিয়েছিলাম, তাড়াতাড়ি ফিরে এসেছি। প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে, 4:30 নাগাদ বাড়ি ঢুকেছিলাম। আর বুঝতে পারছো শোরের মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে। হ্যাঁ, আই অ্যাম লিটল এক্সাইটেড, অ্যাকচুয়ালি আই অ্যাম এ লট এক্সাইটেড, কারণ বাড়িতে একজন আসছে। কে আসছে সেটা তোমাদেরকে আগে জানানো হয়নি। ইনফ্যাক্ট আমি জানতাম, জানাবো করেও আর জানাতে পারিনি। কালকে ইনি বলছিল আমি ব্লগে বলে দিই, থাক, এতদিন যখন বলা হয়নি আর কিছুটা সময় বাদ দাও, একদম যেদিন আসবে সেদিনই জানানো হবে। তো হ্যাঁ, বাড়িতে কেউ একজন আসছে। কে আসছে সেটা তোমরা আরেকটু অপেক্ষা করো, তাহলেই জানতে পারবে। তবে অ্যাজ ইউ ক্যান সি, আই অ্যাম এক্সাইটেড। তো এনিওয়ে, এখন গার্ডেনে আছি, অফিসের কাজ আজকের জন্য গুটিয়ে ফেলেছি, এখন আর কোনো কাজ নেই। রিনি আস্তে আস্তে প্রায় 6:30 হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ, তো গার্ডেনে আছি যখন, চলো একটু গার্ডেন আপডেট দিই তোমাদের। অ্যাজ ইউজুয়াল পায়রার জ্বালায় কোনো গাছপাতি কিছু রাখা যাচ্ছিল না। তারপরে ফাইনালি তোমরাই একজন কমেন্ট করেছিলে যে পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে। এই যে এখানে দেখো এগুলো ছড়িয়ে রয়েছে, বেশি করে একদম সব গাছে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখছি অ্যাকচুয়ালিতে পায়রার উপদ্রব কম হয়েছে, কিন্তু এই গাছে এসে বসছে না, এখন এখানে এসে বসছে আর জায়গায় জায়গায় পটি করে যাচ্ছে। তো এটাকেও এখানেও এখন কিছু একটা ব্যবস্থা করতে হবে। তবে আপডেটস তোমাদেরকে বলেছি, আপডেটস দেবো। তো লেটস স্টার্ট উইথ দ্য আপডেটস। এখানে ছোট্ট একটা নয়নতারার গাছ উঠেছে, এটাকে এখান থেকে রিপোর্টিং করতে হবে। এই একটা পটের মধ্যে কত রকমের গাছ আছে দেখো। এই পাতলা পাতলা হর্স ব্যাম্বু গাছগুলো আছে। এখানে বোগানভেলিয়ার একটা ছোট চারা তোমাদেরকে অনেকদিন আগে দেখিয়েছিলাম, সেই চারাটার মধ্যে দেখো একটা ফুলও ফুটেছে। আর নয়নতারা গাছগুলোকে সরাতে হবে। আই থিঙ্ক এই পটটাকে একটু ঠিকঠাক করতে হবে। বাকি গাছগুলো যেমন আছে তেমনই আছে, বিশেষ কিছু হয়নি। একটু গাছের ডালটালগুলো আবার ছাঁটাই করে দেবো, একটু ফুলের সিজনটা যাক। তবে এই গাছটা গেল সপ্তাহে রিনির জন্মদিন না ভ্যালেন্টাইন্স ডে দিন আমি চুরি করে নিয়ে এসেছিলাম। তো এটা লাগিয়ে তো দিয়েছি, এবার জানি না, আই থিঙ্ক বেঁচে যাবে। এই গাছটা খুব সুন্দর, ইনডোর প্ল্যান্টই, এটা ইনডোরও রাখা যায়, আউটডোরে রাখা যায়। ও আচ্ছা, না বেঁচে যাবে মনে হচ্ছে, একটু ছোট্ট দেখি পাতা বেরোচ্ছে। এনিওয়ে, আই উইল কিপ ইউ আপডেটেড। তো এই হচ্ছে এখানকার স্টেটাস। এটা হচ্ছে আমাদের হাইড্রেঞ্জিয়া, আর এই যে দেখো হাইড্রেঞ্জিয়ার মধ্যে একটা নতুন কুড়ি এসছে এই সাইডে ডালে। এটা তো এখনও রয়েছেই, কিন্তু এটা আস্তে আস্তে যাবে। এটা এখন ব্রাউন হওয়া শুরু হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা এই যে ব্রাউন হওয়া শুরু হয়েছে, এটা যাবে গিয়ে, এটা নতুন করে ফুটছে। সো মোটামুটি এই হচ্ছে স্ট্যাটাস। আর আমাদের বেলি ফুল গাছটা যদি তোমরা কিছু আইডিয়া দিতে পারো প্লিজ ডু। বেলি ফুল গাছটা খালি ডিং ডিং করে এরকম লম্বা লম্বা ডাল বেরোচ্ছে, কেটে দিচ্ছি, তাও একটা দুটো ডালই এরকম করে বেরোচ্ছে। ফুল ফুটবে কিনা এটাও বলতে পারছি না। আর রিনি সাদা ফুল গাছটা দেখিয়েছে, এই প্রচুর ফুলে ভরে যাচ্ছে আবার করে। বাকি দিস ইজ হোয়াট ইট ইজ। এবার তুলসী গাছে যে আবার ড্রাই সিজন এসে পড়ছে, তুলসী গাছে যতই জল দিচ্ছি না কেন কিছু হচ্ছে না, পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে। মঞ্জুরিগুলো কেটে দিলে ভালো হয় সবাই বলে। আজকে বৃহস্পতিবার, আজকে আর করছি না, এটা দেখি কালকে শুক্রবার আছে, কালকে করে দেবো। সুন্দর করে নেল পেন্ট লাগাবো, তো লাগাও। ওটা আর সময় পাচ্ছি না। একদিন লাগাই, 2 সপ্তাহ বাদে ওটাকে তুলি, তারপরে ভাবি লাগাবো, আরো 1 সপ্তাহ বাদে। হাউ ওয়াজ ইওর অফিস? ফান। হাউ ওয়াজ ইওর ডে এট অফিস? আজকে খাওয়া দাওয়া হয়েছে। কেক কাটিং বলছিলাম না? ও তোমার বার্থডে সেলিব্রেশন, মানে তোমার ফেব্রুয়ারি মাসে যতজনের বার্থডে ছিল সবার একসাথে। যতজনের বার্থডে, যতজনের, সবাই তো এখানে নেই। আই থিঙ্ক এটা সবাই, সব কোম্পানিজরা এই স্ট্র্যাটেজিতে ঢুকে যাচ্ছে, কে বারে বারে কেক আনবে, একবারই করো সবারটা একসাথে, ভালো করে হয়ে যায় তখন। হয়ে গেল আর অত কেক। রেনি এই মাত্রই জাস্ট ঢুকেছে, মানে আজকে বিরিয়ানিটা দারুণ হয়েছে, যেটা আমি বিরিয়ানি খাইয়েছে। ও আচ্ছা, যেটা তো হ্যাঁ এটা সত্যি খুব ভালো হয়েছিল আজকে লাঞ্চের টিফিন। এটা বললাম খুব ভালো হয়েছে, টেস্টি লাগছিল খেতে। বাঁশকাঠি চাল দিয়ে বানিয়েছে, কিন্তু দারুণ। সেটা ডাজন্ট ম্যাটার, বাট বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, টেস্টি। হঠাৎ করে বিরিয়ানির গল্পটা হয়তো তোমাদের জন্য আউট অফ কনটেক্সট হয়ে গেছে। তো কালকে যেহেতু নিরামিষ ছিল, নিরামিষ কি কালকে আমরা মোটামুটি খাওয়া দাওয়া পুরো দিনে রান্না বান্না ওরকম কিছু হয়নি, রাতে সিদ্ধ ভাত খাওয়া হয়েছে। তো
তো রাতে ওকে, আউট অফ কনটেক্সট অ্যাগেন। তো তোমরা মানে আমাদের টিফিন নিয়ে যেতে হয়, সকালে উঠে রিনি এগ বিরিয়ানি বানিয়েছে। তো সেই বিরিয়ানিটারই কথা হচ্ছিল, লাঞ্চে যে এগ বিরিয়ানিটা নিয়ে গেছিলাম রিনি বানিয়েছে, এটা খুবই তোমারও দারুণ আজকে হয়েছিল, ছিল না টিম খুব মেম্বার, দারুণ ছিল। কে? আমার তো কেউই ছিল না, এই জন্য তো তাড়াতাড়ি কেউ চলে এসেছে। শেয়ারও করেনি আজকে এই লাঞ্চ, তোমারও আমারও, না, কেউ আর share খুব মজা করে করেছিল না। খেয়েছি। সত্যি শেয়ার মানে এখন এই ওকে अगेन ভেরি আউট অফ কনটেক্সট, মানে এত আউট অফ কনটেক্সট কথা উঠে যায় না, একটা কথা উঠলে। প্রথম বিরিয়ানিটা খুব ভালো ছিল, লাঞ্চে যে বিরিয়ানি বানিয়ে নিয়ে দিয়েছিল রিনি এগ বিরিয়ানি, সেটা খুব ভালো ছিল, রায়তাটাও খুব ভালো হয়েছিল। সেকেন্ড, আমাদের অফিসে কেউ নেই এখন বলতে, আমার টিমে আমার 9 জনের টিম, আমার টিম মেম্বারসদের মধ্যে 6 জন গেছে ফিল্ড ভিজিটে ঝাড়খণ্ডে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে বললাম কেউ একজন আসছে, সে আসবে দেখে আমি একটু মানে ইয়ে করলাম, ক্যান্সেল করলাম। আর হ্যাঁ, তো অফিসে কেউ নেই, আর ছিল 3 জন, 3 জনের মধ্যে একজন আমি গেছি, আরেকজন এসেছে, আর আমার যে ম্যানেজারের ম্যানেজার, স্কিপ লেভেল ম্যানেজার, সেও আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে মঙ্গলবার পর্যন্ত ছুটি কাটাবেন। তো ব্যাস অফিসের মধ্যে দুজনেই ছিলাম আমরা, কারোর সাথে আর খেতে হয়নি। আর এটা নিয়ে মানে আমার একটা প্রবলেম আছে যে আমি লাঞ্চ টাঞ্চ করার সময় একা একাই লাঞ্চ করাটা প্রেফার করি, অফিসে কারোর সাথে খাবার শেয়ার করতে চাই আমি কারোর সাথেই খাওয়া শেয়ার করতে চাই না, জাস্ট নো, আমি কারোর সাথে খাওয়া শেয়ার করতে চাই না, নট জাস্ট অফিস। এই যে আরেকজন অফিস খাওয়া শেয়ার করার কথা নিয়ে এত খুশি হয়ে যায়, তো আমরা কি একসাথে বসে খাই, আই ডোন্ট লাইক দ্যাট। আমার পাতার থেকে কেউ নিয়ে খাবে, আই ডোন্ট লাইক দ্যাট, ইটস অ্যাজ সিম্পল। রিনি তো নিচে ওয়াক করতে গেছে, আমি ততক্ষণে বাড়িতে একটু সবজি টবজি কেটে রেখেছি, আজকে রান্না বান্নার জন্য যেটুকু এগোনো যায় অতটুকু এগিয়ে রেখেছি। আর এখন আমার কাছে আর করার কিছু কাজ নেই, তাই বারান্দা একটু দাঁড়িয়ে হাওয়া খাই, দেখি রিনিকে দেখা যায় কিনা এখান থেকে। অর্পিতাদের সাইডে তো দেখছি না কাউকে, হাঁটাচলা করতেই দেখছি না। ও কি এই সাইডেই আছে? এদিকেও তো দেখতে পাচ্ছি না, কি জানি কোন দিকে আছে, নাকি বাইরে গেল। ওকে, আই থিঙ্ক আই এম লুকিং, ওইখানে নাকি না, ওইখানে একজন হাঁটছে, ইজ দ্যাট হার, আই গেস। কিন্তু না, এটা রিনি হাঁটা এইভাবে না, ও খুব ফাস্ট হাঁটে, আমি খুঁজে পাচ্ছি না ওকে কোথায় আছে। যাই হোক, ওকে যখন পাচ্ছি না, নিচে এখানে দেখো পুরো মহিলা মণ্ডলীর আড্ডা চলছে, আর বাচ্চারা ওদিকে খেলাধুলা করছে। তবে অর্পিতাদের ওইখানটাতে এই যে এই গাছটার নিচে এখানে একটা সিটিং এরিয়া বানিয়েছে, বেশ ভালো, সব বাচ্চারা দেখি এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। যাই হোক, মনে হয় না দেখা যাবে করে রিনিকে, কিন্তু কোথায় গেছে ও যদি এখানে না থাকে, আই এম লাইক ভেরি সারপ্রাইজড। এদিকেও নেই, হাঁটাচলা এখানেও করছে না, কোথায় গেল? ওই যে দেখতে পেয়েছি, এই যে ম্যাডাম এখানে। ও হয়েও গেল, বাহ, এমনই সময় আসলাম। হয়ে গেল হাঁটা, উত্তরও দিচ্ছে না। এই কানের মধ্যে ইয়ারফোন লাগানো নাকি? তোমাকে যে আমি উপর থেকে ডাকছিলাম তুমি শোনো নেই? ও কানে ঠুসি লাগানো, এত তাড়াহুড়ো কেন? হ্যাঁ হ্যাঁ, ও অফিস কল, এই জন্য দৌড়াদৌড়ি। যতক্ষণে রিনির মিটিং চলছিল ততক্ষণে আমি এখানে কিছুটা রান্না এগিয়ে রেখেছি। বাঁধাকপির তরকারি মোটামুটি হয়ে এসেছে, এটা করে রেখেছি। এখানে রয়েছে পাবদা মাছের ঝোল যেটা হবে, তো পাবদা মাছটাকে মেখে রাখা আছে হলুদ নুন দিয়ে। ডাল সেদ্ধ করে রেখেছি, আর সাথে ভাতটাও নামিয়ে দিয়েছি। এই জিনিসগুলো আমি করে রেখেছি। বাকিটা এই যে ম্যাডাম, কিচেন এখন তোমার দায়িত্বে, আমি কিন্তু আউট এখন। কি ওকে ওকে ঠিক আছে। ও আরও একটা জিনিস দেখাই, বিরিয়ানির একটুখানি রাইস থেকে গেছে, যেটা রিনি আমরা এত গল্প বললাম তোমাদের বিরিয়ানি, তো বিরিয়ানিটা কি তুমি খাবে? হ্যাঁ অল্প একটুই আছে, হ্যাঁ, তো এটা কে খাবে? রিনি কি হচ্ছে, মাথা ব্যথা, ঘুম? ফোন এসেছে, অলমোস্ট পৌঁছে গেছে, আমি গিয়ে নিয়ে আসি। অনেক দূর থেকে ডেলিভারি এসছে,
ঠিক আছে, আমি যাচ্ছি, নিয়ে আসি। যার আসার কথা সেই মাত্র জাস্ট ফোন করলো, মোটামুটি বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, তাই নিচে যাচ্ছি। আমাদের তো ওই এন্ট্রি করাতে হয়, আর সে যখন আসছে কিছুদিন থাকবে, তো ওই এন্ট্রি এখানে একটু বলে আসবো আর কি। দেখি যদি এটার কোনো আবার প্রসেস থাকে দেখা যাক, আমি তো ঠিক বলতে পারছি না। তবে মনে হয় না কোনো ফর্মালিটি কিছু আছে করে। মাসিমুনিরা যখন এসেছিল গেল বছর, তখনও তো এরকম কিছু ফর্মালিটি করতে হয়নি, কিন্তু ওই বারবার ঢোকার সময় ওর ইয়েটা চায়, কি বলে, এন্ট্রি অ্যাপ্রুভেল চায়, তো সেটা একটু অসুবিধা হয়। বাট এই কারণেই আমার নিচে যাওয়া বেসিক্যালি, যে দেখা যাক কি কিছু উপায় থাকলে, মানে কিছু যদি করা যেতে পারে সেটা করে করে বলে আসবো আর কি। এই কি এটা আসে না কেন? মনে হচ্ছে পৌঁছেই গেছে। বাইরে তো একটা গাড়ির আলো দেখছিলাম, এটাই মনে হয়। না, এখানে ফাঁকা ক্যাব দাঁড়িয়ে রয়েছে, এটা তো না। ক্যাব কোথায়? এখনো পৌঁছায় নাই, তবে একটু অপেক্ষা করি। যে ক্যাবটা দেখছিলাম ওই ক্যাবটা তো বেরিয়ে গেছে, তার পিছনে পিছনে আরও একটা গাড়ি আসছে। এই গাড়িটাই কি, নাকি এটা আবার অন্য একজনের গাড়ি? না, এটাও না। উফ, এত কনফিউশন। এই গাড়িটাই ফাইনালি জাস্ট ফোন করলো যে এদিকে টার্ন নিচ্ছে। চলে এসেছে। ভিতরে ঢুকবে না, গাড়ির ভিতরে ঢুকে না। হাই, ওয়েলকাম। পিছনে পিছনে আরো একজন চলে এসেছে। এই কি এরকম ঘুমটা দিয়ে কেন মামা? এটা কি চিতো? আসো। কে এসেছে এতক্ষণে তো বুঝেই গেছো, ভাই এসেছে মার্কেটার থেকে। আর এখানে পিছনে পিছনে বনু আর ঘন্টু নামও এসে পড়েছে। ইস, ও শাড়ি সামলাইতে পারতেছে না তোর। এই যে মামামকে এখানে সুটকেসের উপরে বসিয়ে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইস, এত আরাম। তোমাকে কেন করছি কি? আমি সবাইকেই করছি না। ওই যে আরে পেমেন্টই হচ্ছে না, আবার ফোন নাম্বার নিয়ে আসলাম। আরে হয়ে গেছে তো, শেষ, ঘরে ঢুকে গেছে তো, এখনো কি? ইস, এটা কি? আরে দে দে। হ্যালো মামাম। মামাম, তুমি আমাকে হ্যালো বললেন না যে, খালি হ্যালো টিটো হ্যাটু বলেছ। 10টা হাত, এই যে 10টা। এই যে আমার 2 হাত, তোমার 2 হাত, 4 হাত হয়ে গেছে। মামার 2 হাত, 6 হয়ে গেল। টিটোর 2, 8, আর মিমির 2, 10, 10 হাত বাস। কি এনেছে? কি এনেছে? কি এনেছে? পঞ্চতন্ত্র। ঠিক আছে, তুমি খেয়েছো? হ্যাঁ, একসাথে ঢুকেছি, ভাইও ঢুকেছে, আমি ঢুকেছি। পিছনে কাউ তো শুনতেই পারছো। তবে এটা দেখাই, মার্কেটের থেকে আমাদের দুজনের দুটো আমদানি হয়েছে। এটা আমার বার্থডে আর অ্যানিভার্সারি গিফট চাই না। এটা কিসের জন্য, মার সাথে কথা বলতে হবে এটা কিসের গিফট। এটা একটা বার্থডের জন্য আমার অলরেডি আমদানি হয়ে গেছে। রিনির বার্থডেটাও, মানে তোমার তো এসেই যাচ্ছে না। খুব সুন্দর চুড়িদারটা, এটা এখনো ট্রাই করিনি, ট্রাই করে দেখতে হবে। কালারটা ভীষণ সুন্দর, দুপাট্টাটা তো ভীষণ সুন্দর, অপূর্ব, সত্যি সুন্দর, খুব ভালো সুন্দর লেগেছে। থ্যাংক ইউ। তো আর এটা আমার টি শার্ট একটা, এটা বার্থডেতেই পরা হবে অবভিয়াসলি, তার আগে এখনো কোনো ওকেশন নেই পরার মতো। সো লেট মি পুট দিস অ্যাওয়ে। নাইস। কি সুন্দর তালে নাচছে ও। আজকে ভাইয়ের সাথে দেখা করার জন্য আরো একজন আসছে অফিস থেকে। হ্যাঁ, নাহলে তো আসে না, মুখ দেখায় না বাবা। মুখ দেখায়
এখন এটা শোনাইবো 1 বছর, জমা রাখো 1 বছর শোনাইবো। মানুষটা এটা কি 040 তোমার কি 04042042044 বেলা বস মামা চলে যাবে, চলে যাবে। কানেকশন শোনো জ্যাকেট পরো বাবু জ্যাকেট পরো, ঠান্ডা আছে। পরো ঠান্ডা আছে বাইরে অনেক হাওয়া বাবা মামা, ঠান্ডা আছে। জমে যাবে কথা বলতে পারবে না এরকম হয়ে যাবে এরপরে কিন্তু জ্বর উঠলে বাবু তারপরে আর ঘুরতে পারবে না ফিটোর সাথে। তাই না ওটা দিয়েছিলাম কিটা? ওই লাল শালটা হ্যাঁ লাল শাল না এখনো দেওয়া হয়নি মনে হয়। আগে নিজেরই মনে থাকে আমারও মনে বাই বাই, মুখ দেখাইতে আইছিল র্যাপিডো ড্রাইভার। র্যাপিডো আবার কি এই হয় ড্রাইভারই হয়ে যায় হয়। চল বাই 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 মামা। বাই বলে দাও মেহমানকে বাই বলো এটাকে বাই বাই র‍্যাপ হয়ে আসিস গেছে। বলে মামা এই যে এদিকে, এই যে মামা, বাই বাই, সবাইকে বাই বলো গুড নাইট। এখন খুলে ফেলো আমার ইয়ে। গুড নাইট এদিকেই গেল। আরে বন্ধ করো বন্ধ করব কেন? ঠান্ডা লাগছে। খুব ছোট একটা ব্লগ কিন্তু খুব আনন্দের একটা ব্লগ বলতে পারো। বাড়ি থেকে ভাই এসেছে বাড়িতে, তো বুঝতেই পারছো একটু অন্যরকমই আনন্দ হচ্ছে। আড্ডা এখন আর দিচ্ছি না, কারণ কালকে তো অফিসের কাজ আছে, রিনির তো সকালে বেরোতেই হবে। আমার যদিও ওয়ার্ক ফ্রম হোম, আমি বাড়িতেই আছি, ভাইও বাড়িতেই থাকবে, তো আড্ডা মারার সময় পাবো। বোনও ওরা জাস্ট বেরিয়ে পড়লো, তো এই সাথে আমরাও ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। এখন যাই ঘুমাতে, প্রচণ্ড ঘুমও পাচ্ছে। কিছুদিন ধরে একদমই ঘুম হচ্ছে না। সেই আই থিঙ্ক গত সপ্তাহের এই কাজকর্ম এগুলো সব ঘরটা পরিষ্কার করতে নিয়ে বসেছিলাম না, তখন থেকে আমরা ঘুমাতে ডিলে হয়ে যাচ্ছে, বা দুপুরে ঘুমিয়ে পড়ছি তো রাতে দেরি করে ঘুম হচ্ছে, সকালে তাড়াতাড়ি উঠতে হচ্ছে, এই করে ঘুমটা পূরণ হচ্ছে না। এখনও দেখো 12:30 বেজেই গেল মোটামুটি। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার সাথে দেখা হবে আবার নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। নিউ চ্যানেল কেন মাথায় আসলো ভগবান জানে। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।